সকাল সকাল ঘুম থেকে উঠেই কি আপনাদের বাচ্চারাও এমন করে? নাস্তা খেতে গেলেই তাদের কত অজুহাত থাকে। রুটি খাবে না, ডিম ভাজি খাবে না, আলু ভাজি খাবে না। তো আজকে মেয়েটা বলতেছে ও নাকি রুটিই খাবে না, ওকে আমি রুটি দিয়ে পিৎজা তৈরি করে দিতে। তো যাই হোক, মেয়েটার যেহেতু শখের তোলা ৮০ টাকা কথায় আছে না, একটা ইচ্ছা হয়েছে, তখন আমি ভাবলাম ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই পিৎজাটা তৈরি করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো মেয়েটা যেহেতু পিৎজা খেতে ইচ্ছে করলো, হঠাৎ করে এত সকাল সকাল পিৎজাও পাওয়া যাবে না, দোকানে গেলেও পাবো না, এই কারণেই ভাবলাম যা আছে তাই দিয়েই পিৎজাটা তৈরি করি। তো দেখতেই পাচ্ছেন এটা আমার পিৎজা তৈরি করার টেকনিক। আমি রুটিটাকে প্রথমে বেজে নিলাম, তারপরে অন্য একটা রুটির উপরে আলুর ভর্তা এবং ভাজা রুটিটাও দিয়ে দিলাম। তো তার উপর দিয়ে একটা পেঁয়াজ কেটে দিলাম, এবং ওর যেহেতু টমেটো সসটা অনেক পছন্দ, তো টমেটো সসও দিয়ে দিলাম। আর হ্যাঁ, মুরগির ডিম দিতে বলছি, ও বলছে যে না, আমি মুরগির ডিম খাবো না, আমি ছোট ছোট কয়েল পাখির ডিম খাবো। আসলে বাচ্চাদের কত অজুহাত না। আর ওর এই কয়েল পাখির ডিমগুলো অনেক পছন্দ, এই কারণে আমি সবসময় ফ্রিজে রেখে দিই। তো যাই হোক, পিৎজাটা আমি পরিবেশন করতেছি, এখানে আবার সসও দিতেছি। কেমন হয়েছে আমার পিৎজাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আপনাদের বাচ্চারাও আবদার করলে বানিয়ে দিতে পারেন, খুব একটা খারাপ হয় নাই, ভালোই হয়েছে। তো যাই হোক, পিৎজাটা আমিও টেস্ট করলাম, ভাবলাম যে এত তেলে ভাজা জিনিস খেলাম, তো আমি একটু গ্রিন কফিটা বানিয়ে খাবো। তো আস্ত গ্রিন কফিটাই আজকে খাবো, লেবু দিব না, লেবু দিলে আমার মাঝে মাঝে গ্যাসের প্রবলেম হয়। আর হ্যাঁ, আমাদের কিন্তু প্রচুর স্টকে চলে আসছে এই আস্ত গ্রিন কফিটা, চাইলে আপনারা নিতে পারেন। এগুলো আমরা বাইরের রাষ্ট্র থেকে সাজেস্ট করি, বাংলাদেশে পাওয়া যায় না এই আস্ত গ্রিন কফিটা। আর এটার অনেক অনেক উপকারিতা আছে, আপনারা চাইলে গুগলে সার্চ দিতে পারেন। আমি তো মাঝে মাঝে গুগলে সার্চ দিয়ে এটার উপকারিতা দেখে অবাক হয়ে যাই। যাই হোক, এটার পাশাপাশি আমাদের স্লিমিং গ্রিন কফি, যেটা এখন অফার চলতেছে। তো সকালের নাস্তা শেষ করেই চলে আসছি পার্সেল প্যাকেজিং করার জন্য। আলহামদুলিল্লাহ আজকে অনেক পার্সেল অর্ডার হয়েছে আপনাদের দোয়ায়। আসলে এই স্লিমিং গ্রিন কফিটা যখনই অফার দিয়েছি, প্রত্যেকটা আপু 3টা 4টা করে নিয়ে যায়। এখানে দেখেন একটা প্যাকেজিং করতেছি, একটা আপু তার বোনের জন্য ছোট 2টা নিয়ে যায়, তার জন্য বড় 2টা নিয়ে যায়। আর একটা করে এখন খুব কমই যায়, প্রত্যেকটা কাস্টমারের বেশি আপনার 3টা 4টা করে নিয়ে যায়, কারণ যত বেশি নেবে তত বেশি ডিসকাউন্ট পাবে। তো আলহামদুলিল্লাহ আজকের পার্সেল প্যাকেজিং করা শেষ, চলে আসছি সন্ধ্যাবেলা নাস্তা তৈরি করার জন্য। আজকে সন্ধ্যাবেলায় ভাবলাম কি নাস্তা তৈরি করব। সকালে যেহেতু একটু জাল জাল নাস্তা ছিল, এই কারণে আজকে ভাবলাম সন্ধ্যাবেলা মিষ্টি নাস্তাই তৈরি করি। তো দেখতেই থাকেন কি নাস্তা তৈরি করতেছি। আসলে আমি আজকে সুজির রসবড়ি পিঠাটা তৈরি করব, যেটা আমি নিজেও পারি না, মাঝে মাঝে ইউটিউবে দেখি, আমার অনেক লোভ লাগে, একবার মন চায় খেতে। তো যেহেতু ডায়েট করতেছি, অতটা বেশি খেতেও পারতেছি না, তো ভাবলাম ডায়েটের পাশাপাশি আমি যেহেতু স্লিমিং গ্রিন কফি, আস্ত গ্রিন কফি এখন প্রতিনিয়তই খাই, আমার ওজনটা যতটুকু বাড়ে ততটুকু আবার কমে যায়। অর্থাৎ ক্যালোরি লস করি যতটুকু, ততটা আবার ক্যালোরি যদি চলে আসে আমি খাওয়া দাওয়া খেলে, আবার আমি স্লিমিং গ্রিন কফিটা বানাই খাই, অথবা আস্ত গ্রিন কফিটা বানাই। তো আমি প্রথমে সুজির রসগুলা তৈরি করে নিলাম। এখন চলে আসছি, আজকে সুজিতে 2টা ডিম দিব, 2টা ডিম ভেঙে নিব, তার মধ্যে লবণ দিব, চিনি অ্যাড করব না, কারণ রসের মধ্যে প্রচুর মিষ্টি দিয়েছি। তো দেখেন, যাদের ডিমের ফ্লেভারটা ভালো লাগে না তারা কিন্তু 1 টুকরো লেবু দিয়ে দিবেন, লেবুটা দিলে আর কোনো খারাপ ফ্লেভার আসবে না। তো এখানে আস্তে আস্তে সুজিটা অ্যাড করব, একসাথে দিব না, আমি অল্প কয়েকটা দিয়ে নেড়েচেড়ে নিব। তারপরে ভাবলাম আরও কয়েকটার প্রয়োজন, তো আরও কয়েকটা সুজি দিয়ে এগুলাকে নেড়েচেড়ে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো চুলা একটা কড়াই বসে দিয়ে তেল দিয়ে দিয়েছি, এর ফাঁকে আমার সুজিগুলা ঢাকনা উঠিয়ে দেখি একদম পারফেক্টভাবে ফুলে গেছে। এগুলা এখন তেলের মধ্যে ছোট ছোট করে দিব। তো হাত দিয়ে দিলে ভালো লাগে আমার, চামচ দিয়ে দিলে অতটা ভালো হয় না। পিঠাগুলো দিলে কিন্তু চুলার আগুনটা একদম লোতে রাখতে হবে, যেহেতু এগুলা সুজি, আগুনটা একটু বেড়ে গেলেই পুড়ে যাবে। তো আমি একটা একটা করে সব পিঠা দিয়ে এগুলাকে একদম লোতে রেখে ভেজে নিচ্ছি। এখন পিঠাগুলোকে রসের মধ্যে দিয়ে দিব, আর রসটাকে 10 মিনিটের মতো
জাল দিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দিব। প্রায় 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা উঠাবো, দেখবো রসের মধ্যে পিঠাগুলো একদম টুটুম্বুর হয়ে ফুলে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আমি পিঠাগুলো পরিবেশন করে রাখছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।